হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে একবার ফুলকপি বাঁধাকপি ভালো করে না খেলে হয়, তাই আজকে আমি এখানে নিরামিষ বাঁধাকপির তরকারি আপনাদের সাথে শেয়ার করছি। কিভাবে করলাম তাহলে চলুন দেখে নিই। আমি এখানে প্রথমে জল গরম বসিয়ে দিয়েছি, তাতে সামান্য নুন দিয়ে দিলাম, একটু ভাপিয়ে নেব বলে বাঁধাকপি কেটে নিয়েছি ছোট ছোট করে, এইভাবে দেখুন। এরপর বাঁধাকপিগুলো আমি এই গরম জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। একটু ভাপিয়ে না নিলে অনেক সময় আমাদের অ্যাসিডিটির সমস্যা হতে পারে, যার জন্যই আমরা যে কোনো কপি বাঁধাকপি হোক বা ফুলকপি আমরা ভাপিয়ে নিয়েই রান্নাটা করি। আর এখানে এইভাবে আমি সবগুলোকে দিয়ে দিয়েছি। একটু হালকা ফুটে উঠলেই আমি এগুলোর জলটা ছেঁকে দেবো। এই দেখুন এখানে বেশ হয়ে গেছে, ফুটে উঠেছিল, আর আমি এখন জলটা ছেঁকে নিচ্ছি। আর এই দিকে একটা প্যান গরম হয়ে গেছে, আমি এতে সর্ষের তেল দিয়েছি, একটু বেশি পরিমাণে তেলটা ব্যবহার করছি। আর এর মধ্যে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, সেই আলুটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আলুগুলো খুব ভালো করে ভেজে নেব, লো ফ্লেমে করে একটু ভাজবো, না হলে লাল হয়ে যাবে, ভালো লাগবে না। আর এখানে আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি আর ভাজবো না। আমি এগুলোকে সব তুলে ফেলছি। এরপর আমি এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। আপনারা চাইলে আরেকটু তেল অ্যাড করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম আমি লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দুটো লঙ্কাকে আমি কেটে, কাঁচা লঙ্কা কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম হিং সামান্য। আর এখানে সঙ্গে দিয়ে দিচ্ছি হচ্ছে আদাকে আমি একটু গ্রেট করেই এখানে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এইভাবে, যদি আদাটা দেয়া হয় তেলে খুব সুন্দর একটা সেন্ট পাওয়া যায়, বিশেষ করে নিরামিষ তরকারিতে। এভাবে একবার অবশ্যই দিয়ে দেখবেন, তরকারির স্বাদটা অনেকটাই পাল্টে যায়। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এখানে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য হলুদও এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছি। আর একটা টমেটোকে, বড় সাইজের টমেটোকে কেটে আমি এইভাবে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখন এখানে কিছুই দেব না, আর দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে রেখেছি, সেই আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম, আর সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। সবগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে মশলাটা আর খুব সুন্দর আলুর সাথে মিলেমিশে একদম কষানো মতন হয়ে যায়। বেশ দেখুন এখানে জলটাও অনেকটা শুকিয়ে গেছে, মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এই সময় আমি এখানে কড়াইশুঁটি রেখে দিয়েছিলাম ছুলে, সেই কড়াইশুঁটিটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। একটু বেশি পরিমাণে কড়াইশুঁটি দিলে বেশ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি বাঁধাকপিকে ভাপিয়ে রেখেছি, সেইটা এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে নিয়েছি। খুব ভালো করে সবগুলো এইভাবে একবার মিশিয়ে নিলাম, মশলার সাথে একদম মিশে গেছে বাঁধাকপিটা। আর সবগুলোকে এক জায়গায় করে নিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বেশ 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা তুলে এর মধ্যে ভাজা মশলা দিয়ে দিলাম। আমি এখানে জিরে, মৌরি আর ধনেকে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে মশলা ভেজে বাড়িতে রেখে দিলে যখনই আপনারা নিরামিষ তরকারি করবেন তাতে অ্যাড করলে খুব সুন্দর লাগে, খুব সুন্দর একটা টেস্ট পাওয়া যায়, ভালো একটা সেন্ট হয়। সবার শেষে এখানে আমি দিয়ে দিলাম ঘিটা দিলে নিরামিষ তরকারি যেহেতু, আর বাঁধাকপিতে অবশ্যই একটু ঘি দিলে বেশ ভালো লাগে। আর ঘিটা দিয়ে আমি একবার সবগুলো আরও একবার মিশিয়ে নিয়েছি। দেখুন এখানে অনেকটাই শুকিয়ে এসছে। আর ওপর দিয়ে ধনেপাতা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেব। আর একবার মিশিয়ে নিলাম, এইভাবে দেখুন হয়ে গেছে আমার। এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের রান্নাটা। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।